वंदे अहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदां सहगण ललिता श्रीविशाखानितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिनि कलौ कल्मषनाशाय जन्मवापतये नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्णा भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। যাহার করুণায় ভগবত করুণা লাভ হয় সেই পরম দয়াল পতিত পাবন জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট শিলা ভক্তি বেদান্ত বাবন গোসাই গুরু মহারাজ পটক গোসাই গুরু মহারাজ ভক্তি প্রজ্ঞান কেশব গোসাই মহারাজ শিলা ভক্তি সিদ্ধান্ত সরদ গোসাই ঠাকুর প্রভুপাদ গৌর সুদাস ভক্তি ঠাকুর জগন্নাথ বাজি মহারাজ সারা গোস্বামী সপরিকর গৌর নিত্যানন্দ প্রভু সপার্শ্ব রাধা বিনোদ বিহারী যে সকল ভগবত অবতার জীবগণ তজ্জীয় পরিকর বৃন্দ অর্চামূর্তি সমূহ गंगा যমুনা তুলসী মহারানী ভক্তি দেবী ভক্তি শাস্ত্র যে চরণ কমলে অধমের ভক্তিপূর্ণ অনন্ত অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম পূর্বক তাহাদের অহৈত কৃপা ভিক্ষা প্রার্থনা করি। পরম পূজনীয় বৈষ্ণববৃন্দ বৈষ্ণবী বৃন্দা ভক্তবৃন্দ সকলের চরণে অধমের যথাযোগ্য দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক আপনাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধ দন্তে করিরা। জয় রাধা মাধব, জয় হোক। আমরা শিল ভক্তিবিনোদ ঠাকুর বিরচিত হরিনাম চিন্তামণি নামক গ্রন্থ থেকে শ্রবণ করছি। দশা অপরাধ শূন্য ব্যক্তির লক্ষণ। দশ অপরাধ যারা শূন্য মানে করে নাই তার লক্ষণ সম্বন্ধে বলছেন। অতএব সাধু নিন্দা যতনে ছাড়িয়া পরতত্ত্ব বিষ্ণু শুদ্ধ মনেতে জানিয়া। 10টি অপরাধ পরিত্যাগ মাত্রই যে সকল লাভ হয় তাহা নয়, সেই 10 অপরাধের ব্যতিরেকে 10টি ক্রিয়া আছে, তাহার অনুষ্ঠান উপদেশ চলে অপরাধ পরিত্যাগের বিধান। বলছে সেই তাহা যে নয়, সে 10 অপরাধের ব্যতিরেকে 10টি ক্রিয়া আছে, তার অনুষ্ঠান উপদেশ স্থলে অপরাধ পরিত্যাগের বিধান। অর্থাৎ মনুষ্য মাত্রই তো দোষ ত্রুটি করবে, এটা হওয়াটা স্বাভাবিক, কিন্তু এই অপরাধ থেকে যে মুক্ত হওয়ার এটাই কথা বিশেষভাবে বর্ণিত হয়েছে। বিশেষ মানুষ তো অপরাধ করেই থাকে,
সে অপরাধ থেকে কিভাবে মুক্ত হওয়া যায় এই বিষয়ে সতর্ক থাকতে বলেছেন। যে অন্য শুভ কর্ম হয়তো কোথায় গেল, নাম গুরু নাম শাস্ত্র সর্বোত্তম জানি, বিশুদ্ধ চিন্ময় নাম হৃদয়েতে আনি। এখানে বলছেন বলে নাম গুরু নাম শাস্ত্র সর্বোত্তম জানি, সর্বোত্তম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নামই গুরু নামই শাস্ত্র, এগুলো উত্তম বস্তু। বিশুদ্ধ চিন্ময় নাম হৃদয়েতে আনি, বিশুদ্ধভাবে সাধু অপরাধ সাধুগুরু বৈষ্ণব থেকে নিন্দা থেকে বিরত হয়ে ভগবানের নাম বিশুদ্ধভাবে কিভাবে করা যায় সে বিষয়ে সতর্ক হতে হবে। এই যে মানে বিশুদ্ধ চিন্ময় নাম হৃদয়েতে আনি, সবসময় সতর্ক হতে হবে যে কিভাবে আমি শুদ্ধভাবে হরিনাম করতে পারবো, সাধু নিন্দা গুরু নিন্দা এর থেকে আমরা কিভাবে সে থেকে মুক্ত হতে পারবো। তাই একমাত্র হরিনামকে আশ্রয় করেই, তার কৃপা যাঞ্চা করে বিশুদ্ধভাবে ভগবানের নাম করার জন্য চেষ্টা করবে। আর নামের কাছে প্রার্থনা, হে হরিনাম, হে বৈষ্ণবগণ, হে গুরুবর্গ, যদি জ্ঞানত অজ্ঞানত কোনো অপরাধ করে থাকি, আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করে তোমার নামে তোমার সেবায় আমাকে নিযুক্ত করুন। শুদ্ধ নাম যাতে আমি ভালোভাবে করতে পারি, আমাকে সেই কৃপা প্রদর্শন করুন, কৃপা করুন, দয়া করুন। এরকম অনুনয় বিনয়ের দ্বারা ভগবানের কাছে, হরিনামের কাছে, গুরু বৈষ্ণবের কাছে কৃপা প্রার্থনা করে ভজনে চেষ্টা করবে, তাহলে শুদ্ধ নাম হবেই হবে। পাপস্প্রিয়া পাপবি তজিয়া যতনে, প্রচারিয়া শুদ্ধ নাম শ্রদ্ধা নিত জনে। এই জন্য আমাদের মধ্যে এই অপরাধ হওয়াটা স্বাভাবিক। কেন? আমাদের মধ্যে রয়েছে পাপ স্প্রিয়া। কেন না? পাপ বীজ রয়েছে। এই যে দেখো না, মাটিতে যখন খুব গরম পড়ে একটাও কিছু হয় না, কিছু ঘাস ফাস সহজে দেখা যায় না, কিন্তু যখন আবার বর্ষা হয়ে যায় তখন কি হয়, আবার ঘাসে অন্যান্য উদ্ভিদে পরিণত হয়ে যায়, ভর্তি হয়ে যায়। তার আগে তুমি দেখতে পাওনি, তাহলে এখন বর্ষা তো হলো কি করে? তার মানে কি বোঝা যায়? ওর মধ্যে ওই সব বীজগুলো রয়েছে, ওই সব উদ্ভিদের বীজগুলো ওর মধ্যে রয়েছে। যখন গরম পড়েছিল হতে পারেনি, সুপ্ত অবস্থায় ছিল, যেই জল হয়ে গেল তখন আবার দেখা দিল। যেমন একটা বীজ তোমরা যেমন লাগাও না, কুমড়ো বীজ, লাউ বীজ, শাকের বীজ লাগানো, তার বীজ দেখতে পাও, গোল গোল চ্যাপটা চ্যাপটা দেখতে পারো, তো ওর মধ্যে গাছ আছে, তুমি দেখতে পাও কি? কিন্তু ওইটা যখন তুমি মাটিতে দিয়ে কিছুদিন জল টল যখন তোমার দেখবে, অটোমেটিক ওই বীজ থেকে কি বেরোলো? গাছ বেরোলো, গাছ থেকে ফল হতে আরম্ভ লাগলো। তাহলে এত বড় যে বৃক্ষ গাছ কোথায় ছিল? ওই বীজের মধ্যে ওইটা লুকায়িত রয়েছে সুপ্তভাবে। ওটা মাটিকে যখন স্পর্শ করে তখন ওইটা প্রকাশিত হয়। সেরকম আমাদের জন্মান্তরে নানা রকম অপরাধ পাপের বীজ হৃদয়ের মধ্যে রয়ে গেছে, সেগুলো আমরা জানি না, বুঝতে পারি না। বিশেষ ক্ষেত্রে বিশেষ সঙ্গ প্রভাবে ধীরে ধীরে আমাদের মনের মধ্যে সেই ভাবগুলো ধীরে ধীরে প্রকাশিত হয়। দুষ্ট বুদ্ধি, পাপ কর্ম করা প্রবৃত্তি, অসৎ চিন্তা, অসৎ ভাবনা করা, হিংসা, ঈর্ষা, বিদ্বেষ, এইসব জিনিসগুলো প্রকট হয়ে থাকে। কেন হয়? ও বৃত্তিগুলো আমার মধ্যে রয়েছে। তা এ থেকে আমাদের বিরত হতে হয়, সেটাই বলছেন। তা এইসব যেন পাপ স্পৃহা, পাপ করা স্পৃহা, এইসব যেগুলো যে রয়েছে এগুলোকে ত্যাগ করতে হবে। এগুলো তো এমন সচরাচর ত্যাগ হয় না, এটা যতনে ত্যাগ করতে হয়। মনকে শক্ত করে, বিবেককে সেরকম ভাবে বিচার করে এগুলো ত্যাগ করতে হবে। নাহলে মানুষ সৎ ত্যাগ করতে পারে? বলো, পারে কি? পারে না। কেন পারে না? না, সে বিবেক হচ্ছে বিকিয়ে দিয়েছে, ওর মধ্যে বিচার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এই জন্য সে তার মধ্যে ভালো কোনটা মন্দ কোনটা এই বিবেকটা তার মধ্যে থাকে না। কোনো সেরকম সৎসঙ্গ যদি পায় বা সেরকম অনুভবীর যদি সৎসঙ্গ পায়, তাহলে তাকে ওইটা
দোষটা কোনটা ভালোটা কোনটা তখন তাকে দেখিয়ে ধীরে ধীরে তখন তাকে নিয়ে আসে। তা এই জন্য বলছেন যে পাপস্প্রিয়া পাপ বীজ তৈয়া যতনে প্রচারিয়া শুদ্ধ নাম শ্রদ্ধান্বিত জনে। তা এই জন্য প্রচার করার জন্য শুদ্ধ নাম শ্রদ্ধান্বিত জনে, এই জন্যই বলা হয়েছে। অন্য শুভ কর্ম হইতে লইয়া বিরাম স্মরে যে শরণাগত অপ্রমাদে নাম। অন্যান্য যে শুভ কর্ম রয়েছে সেই শুভ কর্মকে বিরাম দিবে, কিন্তু দেখবে যেটা করলে আমার যথার্থ মঙ্গল সেটা কিসে হতে পারে? স্মরণে চিন্তনে শরণাগতির দ্বারাই সম্ভব। অন্য শুভ কর্ম হইতে লইয়া বিরাম মানে নামকেই আশ্রয় করে অন্যান্য যে কর্ম করা যে আমাদের প্রবৃত্তি রয়েছে তাতে আমাদের দিকে অনেক কিছু ত্রুটি থাকে, দোষমুক্ত হয় না, দোষে ফেলিয়ে দেয়। কিন্তু হরিনাম একটি এমন বস্তু, ভগবানের স্মরণ চিন্তন একটি এমন বস্তু, এগুলো যদি করলে কি হয়, আমার মধ্যে যেসব দুষ্টু প্রবৃত্তি পাপ আদি করার যে প্রবৃত্তিগুলো রয়েছে এই হরিনাম সেগুলো করতে বাধা সৃষ্টি করে, তাকে সহজে যেতে দেয় না, তাকে ফেলাতে চেষ্টা করে না। এই জন্য এই জন্য হরিনাম কোনোদিন গাড্ডায় ফেলে না কাউকে। কেউ হয়তো পড়ে গেছে তাকে তোলার জন্য হরিনাম, কেউ অন্যায় করেছে দোষ করেছে দোষ থেকে মুক্ত করে দেয় কে? হরিনাম তাকে মুক্ত করে দেয়। তাকে পাপ করা প্রবৃত্তি হৃদয়ে জাগায় না। পাপ করা প্রবৃত্তি যদি হৃদয়েও যদি থাকে, এই হরিনাম যদি শুদ্ধভাবে স্মরণযুক্ত হয়ে করা যায় তার সে হরিনাম তাকে মুক্ত করে দেয়। এই জন্য নামের প্রতি শাস্ত্রে জোর দিয়েছে। নিয়ে অপরাধের নাম লইলে অল্প দিনে ভাবোদয় হয়। আমাদের ভাবোদয় হয় না কেন? এই অপরাধ যুক্ত হয়ে নাম করি, দোষ ত্রুটি যুক্ত নাম করি, এই জন্য আমাদের সেরকম ভাব উদয় হয় না। এবার বলছেন নিয়ে অপরাধের নাম লইলে অল্প দিনের মধ্যে ভাব উদয় হয়, অল্প দিনের মধ্যে। কেন? সে শুদ্ধ হয়ে যায়, ভালো মন্দ বুঝতে বেঁচে গেছে, অন্যায়ের মধ্যে আর প্রবিষ্ট হয় না, সতর্ক থাকে। সেই ধন্য ত্রিজগতে সেই ভাগ্যবান, কৃষ্ণ কৃপা যোগ্য সেই গুণের নিদান। যিনি অপরাধ থেকে মুক্ত হয়েছে তাকে তুমি জানো মহা মহা ভাগ্যবান, বুঝলে? যিনি অপরাধ থেকে দোষ ত্রুটি থেকে মুক্ত হয়েছে তাকে জান মহাভাগ্যবান। দেখুন তো, কেউ আর অন্যায় কাজে বিচার না করে অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, আবার কেউ ব্যক্তি আছে না আমি যে করবো এটা করলে আমার কি হয়, সে বিচার করে ওই কাজ থেকে নিবৃত্ত হয়, সে জানে এটা অন্যায়, ও থেকে বিরত হয়ে সে আর ওই কাজে গেল না, সে শুদ্ধভাবে হরিনাম করলো। তাহলে এবার কে ভাগ্যবান বলবে তাকে? যার বিচার করার ক্ষমতা, ভালো মন্দ ই করার ক্ষমতা রয়েছে, সে মহাভাগ্যবান। তা এই জন্য বলছেন সেই ধন্য ত্রিজগতে সেই ভাগ্যবান, কৃষ্ণ কৃপার যোগ্য সেই গুণের নিদান, সে ভাগ্যবান তাকেই বলা হবে। তার ভাগ্যের উদয় তখনই হয়েছে, বোঝা যাবে যে সে কৃষ্ণ কৃপা পেয়েছে, এই জন্য সে মহাভাগ্যবান, এই জন্য সে বিচার করতে শিখেছে। তার বলে সেই যোগ্য গুণের, তার মধ্যে সকল গুণগুলো এসে প্রকাশিত হয়। ও অতি অল্প দিনে তার শ্রী নাম গ্রহণে ভাবোদয় হয় আর পায় প্রেম ধনে। বলে এরকম ব্যক্তি অল্প দিনের মধ্যে শ্রী হরিনাম করতে করতে অল্প দিনের মধ্যে ভাব উদয় হয়। সেই ভাবে উদয় যখন হলো তখন তাতে প্রেম ধন প্রকাশিত হয়। প্রেম ধন প্রকাশিত না হলে ভাব উদয় কোনোদিন হবে না। আচ্ছা, উন্নতিক্রম বর্ণন দিচ্ছে। এমন ভূত জনের সাধন দশা প্রায় অতি অল্প দিনে যায় কৃষ্ণের ইচ্ছায়। বলছে এমন ভূত জনের সাধন দশা প্রায় অতি অল্প দিনে, আচ্ছা অতি স্বল্প দিনে যায় কৃষ্ণের কৃপা। অতি অল্প দিনের মধ্যে ভগবান শ্রী কৃষ্ণের দিকে মনোনিবেশ হয়ে ভক্তি রাজ্যে সে খুব তাড়াতাড়ি প্রবেশ করতে পারে। কৃষ্ণের দিকে ধীরে ধীরে মনপ্রাণ চলে যায়, আর জড় জগতের প্রতি আর পাপ প্রবৃত্তি করার প্রবৃত্তি থাকে না।
ভাব দশা হইতে হইতে প্রেম দশা হয়, প্রেম দশা সর্বসিদ্ধি সর্বশাস্ত্রে কয়। শ্রী হরিদাস ঠাকুরের উপদেশ মতো নাম আশ্রয় করিলে সাধন দশা অতি অল্প দিনে অতিবাহিত হয়। বলছি অতি অল্প, যদি হরিদাস ঠাকুর যে উপদেশগুলো দিয়েছেন, এই উপদেশ যদি আমরা ঠিক মতো পালন করি শুদ্ধভাবে, তাহলে কি হবে না, ভাব দশা হইতে হইতে প্রেম দশা হয়। ভাব দশা না হলে প্রেম দশা আসবে না, কৃষ্ণের প্রতি প্রেম ভাব বেশ আসবে না। আর প্রেম দশা সর্বসিদ্ধি সর্বশাস্ত্রে কয়। এই প্রেম হইতে যে সর্বসিদ্ধি হয়, এটি শাস্ত্রে বলা রয়েছে। এই জন্য মহাপ্রভু বলেছিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপ সবে করিয়া নির্বন্ধ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর, কি শয়নে কি ভোজনে কি বা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। এই জন্য মাঝে ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, এই সেই কথাই এখানে বলেছেন। প্রেম দশা সর্বসিদ্ধি সর্বশাস্ত্রে কয়। এই নামের মধ্যে সব এসে যাবে, সব মনুষ্যের যত প্রকার দোষ ত্রুটি পাপ পাপি সবগুলোকে ধ্বংস করে দেয় নাম। যেমন অগ্নি প্রজ্বলিত হচ্ছে, জ্বলছে, তার মধ্যে যা নোংরা থেকে আরম্ভ করে যা কিছু সব পুড়ে ছাই করে দেয়। সেরকম নামাশ্রয়কারী ব্যক্তির মধ্যে যদি কোনো দুর্গন্ধর অন্যান্য কোনো দোষ ত্রুটি যদি থাকে, যদি ভক্তি সহকারে যদি ভগবানের নাম করে, তাহলে অগ্নিতে যেরকম সব বস্তু পুড়ে ছাই করে দেয়, সেরকম আমাদের জন্মান্তর যত প্রকার দোষ ত্রুটি যা কিছু বীজগুলো রয়েছে, সেগুলো অগ্নির ন্যায় পুড়ে ছাই করে দেয়। দেখো উদাহরণ দিচ্ছে, দেখো জগাই মাধাইকে মহাপ্রভু কৃপা করলেন কিনা বলো। জগাই মাধাই মদ খেয়ে কত কিনা করেছে, উৎপাত করেছে। হ্যাঁ, মহাপ্রভু বলে দেখো জগাই মাধাই না করিস পাপ। জগাই মাধাই বলে আর না রে বা, মহাপ্রভু দেখো জগাই মাধাই তোমার যা করেছো করেছো, অপরাধ অনেক কিছু করেছো, কিন্তু তোমরা যদি আমার কথা শুনো যদি না করো, তাহলে আমি তোমাকে বলছি সর্বপাপ থেকে আমি মুক্ত করব। তখন জগাই মাধাই হাজির, প্রভু যা করেছি করেছি, আর করব না। তখন মহাপ্রভু তা কি বললেন, হরিনাম করার আদেশ দিলেন, হরি কীর্তন করার আদেশ দিলেন। হ্যাঁ, যাদের চরণ অপরাধ তাদের কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আদেশ দিলেন, স্মরণ চিন্তা করার আদেশ দিলেন। তারপরে কি আবার সেই আগের মতো করেছে বলো? আর কিছু অন্যায় করেছে? মহাপ্রভু নিত্যানন্দপুর কৃপা পাওয়ার পর চুরি ডাকাতি করেছে, তোমরা শুনেছ? মারপিট করেছে শুনেছ? তাহলে মহাপ্রভু কৃপা পাওয়ার পর আর কেন করেনি না, তার মধ্যে যে ওই ত্রুটিগুলো ছিল সেগুলো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। মহাপ্রভু কৃপা, নামের কৃপা সব ধ্বংস হয়ে গেছে। এখন সে শুদ্ধ মন, শুদ্ধ দেহ, শুদ্ধ অপ্রাকৃত তার শরীরে ভগবানের ভজন করতে আরম্ভ করবে। সেরকম আমাদের হৃদয় ভজন তখনই হবে যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই সব রিপুর জ্বালা থেকে যখন আমরা মুক্ত হতে পারবো ঈশ্বরের কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, নামের কৃপায়, তখন আমাদের নাম, হরিনাম, হরি কীর্তন, হরিসেবা করার, প্রেম ভক্তি লাভ করার আর বেশি সময় লাগে না, অতি তাড়াতাড়ি লাভ করা যায়। এগুলো আমাদের তো বাধা স্বরূপ। তুমি বলিয়াছ নাম যেই মহাজন, লইবে নি অপরাধে পাবে প্রেমধন। হরিদাস ঠাকুর বলছে, প্রভু তুমি তো বলেছ যে নি অপরাধে নাম লইলে পায় প্রেমধন, তাহলে অপরাধ শূন্য হয়ে যদি নাম না তাহলে হবে। তাহলে এখানে আমাদের দশবাদা কেন বললেন নাম, এই সব পাপ করে থাকি, সে প্রবৃত্তি আমার মধ্যে আছে, এটা রয়েছে বলেই আমরা সাধন ভজনে অগ্রসর হতে পারছি না। এই জন্য এ থেকে মুক্ত হওয়ার জন্য, সতর্ক হওয়ার জন্য শব্দগুলো প্রয়োগ করলেন হরিদাস ঠাকুরের মাধ্যমে।
ব্যতিরেক ভাবে রিয়া চিন্তা। এবার কিভাবে আমার ব্যতিরেক ভাবে চিন্তা করবো, এবার সে বিষয়ে বলছে। অপরাধ নাহি ছাড়ি নাম যদি লয়, সহস্র সাধনে তার ভক্তি নাই হয়। কে বলবো ও সব দোষ ছুটি বাধ্য, ওগুলো আমি করবো, অন্যায় করব, অপরাধ করব, নিন্দা বন্দা করব, হরি হরিও করব। এমন তো ব্যক্তি আছে, ও তোমার বলেছ ছেড়বে না, ও সব কিছু করবো। অপরাধ ওসব আমি বুঝি না, ওগুলো আমার পবিত্র, ওগুলো আমি করব। তোমরা যাকে অপরাধ বলছো এগুলো আমি করে যাব, আর হরি হরিও করে যাব। তখন এখানে কি বলছেন, অপরাধ নাহি ছাড়ি নাম যদি লয়, অপরাধগুলো ছাড়ার চেষ্টা করলো না, শোধন হওয়ার চেষ্টা করলো না, অপরাধ যুক্ত হয়ে করছে। বা সহস্র সাধনে তার ভক্তি নাই, সেই সহস্র বার যদি ওর নাম সাধন করে, ভক্তি সে পাবে না। সহস্রবার সাধন করলেও তার ভক্তি লাভ হবে না। কেন? ওই যে ওই পাপ দোষ ত্রুটি অপরাধগুলো তাকে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই জন্য তো ছাড়তে বলেছে, কিন্তু আমাদের স্বভাব তো ওগুলো আমরা ছাড়তে রাজি হইনি। এই জন্য সাধন ভজন ক্ষেত্রে এইটা সবসময় নিজেকে রিসার্চ করতে হবে, আমার কি দোষের দোষ, আমার কোনটা শরীরের দোষ রয়েছে, মন কেন যায় না, কোথায় কি বাধা রয়েছে, আমার কোথায় কি ত্রুটি রয়েছে, আমি অগ্রসরতা কেন পাচ্ছি না। সেইগুলো যদি তুমি রিসার্চ করো, যে রোজ চিন্তা যদি করো, দেখবেন ঠিক খুঁজে পেয়ে যাবে কোথায় তো আমার বদগুণ বদ দোষ হয়তো রয়েছে। সেটা তুমি নিজে তখন বিবেককে শক্ত করে ওই ত্রুটি থেকে তুমি মুক্ত হওয়ার চেষ্টা করো, তখন তুমি মুক্ত হয়ে যাবে। আমরা তো ওগুলো ত্রুটিগুলো করি না, রিসার্চ করি না, পুষে রেখে দিই। যখন আমি নিজের ভালো মন্দ যখন সে বিচার করবে, তখন এই জন্য বলছে ব্যবসায় আত্মিকা বুদ্ধি রেখে হোক কুরুনন্দন। ব্যবসায় আত্মিকা বুদ্ধি করতে হবে। ব্যবসায়ী লোক কি করে, হ্যাঁ, টাকা পয়সা দিয়ে দিয়ে আজকে এত টাকা আমি লাগিয়েছি, আমি বিক্রি করে আমার কত আয় কত ব্যয় হয়েছে, বিচার করে কিনা? হ্যাঁ, মানে অল্প পয়সা কত আর ইনকাম করা যায়, লাভ করা যায়, চেষ্টা করে না। হ্যাঁ, তাহলে যে ব্যবসা করে তাকে সতর্ক হতে হয় যাতে তার লস না হয়। হ্যাঁ, সে সুজয় সে চেষ্টা করে। এরকম সাধন ভজনও ব্যবসায় আত্মিকা বুদ্ধি এটাও করতে হবে। কি করলে আমার হরিনাম ঠিক মতো হবে, কোথায় কি দোষ ত্রুটির দ্বারা আমি সাধন ভজন অগ্রসর হতে পারছি না, কোথায় আমার লোকসান হওয়ার কারণ কি, কেন মন বসছে না হরিনামে, হরি কীর্তন, হরি সেবায়, কোথায় কি আমার দোষ ত্রুটি রয়েছে, এটা সে বিচার করবে। এত হরিনাম করছি, এতই করছি, কেন আমার প্রেম হচ্ছে না, কেন অনুরাগ হচ্ছে না, কেন আমার মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এইসব রিপু কেন আমাকে এরকম জর্জরিত করে রাখছে, কোথায় কি রয়েছে। তখন বিবেককে যখন বৃদ্ধি করবে, তখন দেখবে বিবেক তখন শক্ত হয়ে যাবে। এই জন্য বলছে আমার তো বিবেক বিচার বুদ্ধিকে শক্ত করতে পারি না, এই জন্য শাস্ত্রে সবসময় শরণাগতির হওয়ার কথা বর্ণন করেছে। এই যে গুরু বৈষ্ণব, হে গুরুদেব, হে বৈষ্ণব ঠাকুর, কৃপা করো, দয়া করো, আমি নানা দোষে দোষী, প্রভু কৃপা করো, হে হরিনাম, হে রাধে গোবিন্দ, হে নিতাই গৌর, কৃপা করো, দয়া করো। হ্যাঁ, আমার বিবেক বুদ্ধি শক্ত হোক, যাতে ত্রুটি থেকে আমি মুক্ত হয়ে তোমার ভজন সাধন করতে পারি, সেবা করতে পারি। এরকম তার হৃদয়ে আরতি শরণাগতি ভাব হৃদয়ে প্রকট হবে। জ্ঞানে মুক্তি কর্মে ভুক্তি, জ্ঞানী কর্মী জনে, সুদুর্লভা কৃষ্ণ ভক্তি নির্মল সাধনে। দেখো জ্ঞানে কি লাভ হয়? মুক্তি। কর্মে কি হয়? ভক্তি। ভুক্তি, ভুক্তি ভোগ বিলাস প্রাপ্তের বেশি দেখা যায়। এগুলো জ্ঞানী কর্মী জনে এগুলো দেখতে পায়, এগুলো প্রাপ্ত হয়। কিন্তু সুদুর্লভা কৃষ্ণ ভক্তি নির্মল সাধনে, এ জ্ঞান বলো, মুক্তি বলো, ভক্তি বলো, এগুলো অনায়াসে পাওয়া যায়, কিন্তু সুদুর্লভা কৃষ্ণ ভক্তি সহজে পাওয়া যায় না, সহজে পাওয়া যায় না, অন্যান্য দিন যতটা সহজে পাওয়া যায়। শাস্ত্র তো বর্ণন করে দিয়েছে, ভগবান বলছে যেসব জ্ঞানীগণ জ্ঞান লাভ করে
মুক্তি হওয়ার জন্য চেষ্টা করে, ভক্তি ইত্যাদি বস্তু যেমন রয়েছে, সিদ্ধিগুলো আদি রয়েছে, প্রাপ্তির জন্য চেষ্টা করে, মুক্তির জন্য চেষ্টা করে, কিন্তু আমার ভক্ত হরি নামে অনায়াসেই পার হয়ে চলে যায়, তার প্রাপ্ত হয়ে যায় অনায়াসে। তাদের ওই আয়াস করতে হয় না, তো পরিশ্রম করতে হয় না। জ্ঞানীকে অনেক পরিশ্রম করতে হয়, কর্মীকে অনেক পরিশ্রম করতে হয়, তবে তাদের কিছু হয়। কিন্তু আমার ভক্তকে অত বেশি পরিশ্রম করতে হবে না, যদি নামকে আশ্রয় করে শুদ্ধভাবে, তাহলে কি হবে? কৃষ্ণ ভক্তির অনায়াসে নির্মল, অনায়াসে তার লাভ। ভক্তি মুক্তি সুক্তি সম, ভক্তি মুক্তা ফল, জীবের মহিমা ভক্তি প্রাপ্তি সুনির্মল। এবার যুক্তি দিচ্ছে, কি যুক্তি? বলছে ভক্তিটা কার সঙ্গে তোলা হচ্ছে? মুক্তি। সুক্তিটাকে আর আর কি বললেন? যে ভক্তি মুক্তি সুক্তির সঙ্গে তুলনা করলেন। সমভক্তি মুক্তা ফল, আর ভক্তিটা আছে মুক্তা ফল, অতি উন্নত জিনিস। জীবের মহিমা ভক্তি প্রাপ্তি সুনির্মল, সাধনে নৈপুণ্য যোগে অতি অল্প সাধনে, ভক্তিলতা প্রেম ফল দেন ভক্তজনে। এই রূপে সাধনে নৈপুণ্য যোগ করিলে অল্প সাধনে ভক্তিলতার ফল যে প্রেম, তাহা ভক্তজন লাভ করেন। তা এই জন্য এখানে বলছেন সাধনে নৈপুণ্য হতে হবে। একটা শব্দ আপনার পাবেন কৃষ্ণের অষ্টোত্তর শতনামে লেখা রয়েছে, কি বলা হয়েছে সেখানে? যেই জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। হ্যাঁ, চতুর শব্দে কি বুঝায়? চতুর শব্দ মানে সাধন ভজনে সতর্ক। সাধন ভজনে কোনটা করলে আমার ভজনে আর উন্নতি হবে, আর অগ্রসর হবে, মন বসবে, হ্যাঁ, যেটা করলে আমার যথার্থ আত্মকল্যাণ হবে, সেই দিকে সতর্ক থাকবে। সে কর্মী জ্ঞানী যোগী কারো ফাপ পরে পড়বে না, অনায়াস অল্প পরিশ্রমে কি করে ঈশ্বরের প্রতি অনুরাগ ভক্তি জাগ্রত হয়, সেই দিকে সতর্ক থাকবে। এই জন্য এখানে বলছে সাধনে নৈপুণ্য, এইটা হচ্ছে সাধন নৈপুণ্য, তাকে হতে হবে। তা নৈপুণ্য যদি হয় তাহলে অতি অল্প সাধনে, বলছে অতি অল্প সাধনে, অত কঠোর পরিশ্রম করে সাধন করার দরকার, অতি অল্প সাধনে কি হয়? ভক্তিলতা প্রেম ফল দেন ভক্তজনে। হরিনাম এটাকে তুলনা করেছে কার সঙ্গে? প্রেম লতা বলা হয়েছে, লতা। সে লতার যে ফল অল্প দিনের মধ্যে প্রেম ফল তাকে দান করে ভক্তকে। কে? এই হরিনাম। এই প্রেম ফল দান করে, ওই প্রেম ফলটাই আমাদের দরকার। গাছ হলো না, প্রেম ভক্তি লতার গাছটা হবে তবে তো, গাছটাও হলো না, ফলটা হবে কি করে বলো? গাছটাই হলো না, উঠলো না, লতা পাতা হলো না, বিস্তার করলো না, ফলটা কি করে হবে? গাছটা বিস্তার হয়ে পুষ্ট হয়ে উঠবে, ফল ফুল হবে তবে তো। কিন্তু আমরা আগে যদি মেরে দিই দোষ ত্রুটির দ্বারা, উঠতে দিলাম না, অন্যায় করে, নানা রকম অন্যায় দোষ ত্রুটি করে ফেললাম, অপরাধ করে ফেললাম, গাছটা উঠবে? গাছটা উঠবে না। এই জন্য সতর্ক করতে, সতর্ক হয়ে সাধন ভজন করতে বলা রয়েছে। সেবা অপরাধ সংখ্যা, এবার সেবা অপরাধের সংখ্যা বলছে। সেবা অপরাধ হয় অনন্ত প্রকার। কত প্রকার? অনন্ত প্রকার, অগুন্তি, গুণা যায় না, এত রয়েছে অপরাধ। সেবা অপরাধ হয় অনন্ত প্রকার, শ্রীমূর্তি সম্বন্ধে সব শাস্ত্রের বিচার। অনন্ত প্রকার রয়েছে অপরাধ, কিন্তু শ্রীমূর্তি সম্বন্ধে সব শাস্ত্রের বিচার। শ্রীমূর্তি পূজা সম্বন্ধে, নাম সম্বন্ধে সেটি বিচার করা রয়েছে শাস্ত্রে।
কোন শাস্ত্রে দাত্রিংশত অপরাধ গণি, কোন শাস্ত্রে 50 গণি গুণমণি, কোন কোন শাস্ত্রে বলা রয়েছে 32, কোনটায় 50, আরো অধিক অনেক কিছু বর্ণন করেছে। কেউ কেউ এরকম বর্ণন করছে কোন কোন শাস্ত্রে, কিন্তু এখানে বলা হয়েছে অনন্ত প্রকার, অনন্ত প্রকার। তাহলে আমরা কোনো না কোনো অপরাধের দোষে দুষ্ট হই কিনা বলো দেখি। আমরা অপরাধ কোথা থেকে কি কি কিভাবে করি? যেমন বহিরঙ্গ দ্বারা অনেক সময় অপরাধ হয়ে যায়, আবার অসৎ চিন্তা দ্বারা হয়ে যায়, অসৎ দর্শনের দ্বারা ভাবনা প্রতিফলিত হয়। তাহলে এগুলো আবার শোনার মাধ্যমে প্রতিফলিত হয়। হ্যাঁ, আবার না জেনে কিছু করার দ্বারা প্রতিফলিত হয়। এরকম অনেক রয়েছে। হ্যাঁ, এই জন্য এইসব জিনিসগুলো আমাদের সেবা অপরাধ সংখ্যা অনেক রয়েছে। চতুর্বিধ কি বলছেন? সেই অপরাধ চতুর্বিধা আদি প্রকারে বিভাগ করেন বুধগণ শাস্ত্র দ্বারে। আবার সেটাকে বলছেন চতুর্বিধ, সেই অপরাধ চতুর্বিধ আদি প্রকারে বিভাগ করে বুধগণ শাস্ত্র দ্বারে। যারা বিবেকবান বা পণ্ডিতগণ এই নিয়ে তারা বিচার করে এগুলোকে ভাগ করেছেন। কেন এই অপরাধ দোষ ত্রুটির মধ্যে আবার কোনটা হয়তো খুব গুরুতর, কোনটা কম, মানুষ তো কিছু না কিছু করে, এই জন্য শাস্ত্রের কিছু বিচার রয়েছে। শুধু তা নয়, আহার বিহারেরও বিচার রয়েছে, গ্রহণেরও বিচার রয়েছে, লঘু এবং গুরু এরও বিচার রয়েছে। হ্যাঁ, যেন একজন ব্যক্তি কোনো অন্যায় করেছে, কেউ তো তাকে 2-4 গা পিটিয়েছে, আরেকজন কি করলো, ওকে একবারে মেরে দিল, জীবন থেকে এবার মেরে দিল। তাহলে দুইজন, তাহলে একজন শুধু তাকে মেরেছে, শাসন করেছে, আরেকজন জীবন থাকতে মেরে দিয়েছে। তাহলে যে মেরেছে সে অপরাধী বেশি, হ্যাঁ, আর যে তাকে করছে সেটা কম। হ্যাঁ, এরকম তো হয়। আবার দেখা যায় সাধুগুরু বৈষ্ণবের ক্ষেত্রে দেখা অনেক কোনো মাছি বা অন্যান্য কোনো জিনিস হয়তো এসেছে, একজন কি করলো, চাটাস করে মেরে দিল, আরেকজন উড়ি দিল, যা। তাহলে যে মেরে দিল সে তো কিছু পেল, আর যে উড়ি দিল সে কি গেল, সেও থেকে মুক্ত হয়ে। হ্যাঁ, বিভিন্ন দিক দিয়ে যদি তুমি দেখো এরকম অনেক কিছু ব্যাপার থাকে দোষ ত্রুটির মধ্যে, বিভিন্ন কারণ। যেমনটা গোবধকে বলা হয় যে অন্যান্য সাধারণ প্রাণীবধ আর একটা গোবধের আর বেশি পাপ। ব্রহ্মহত্যা, গো হত্যা, পিতৃহত্যা, মাতৃহত্যা, এগুলো আছে না, ভ্রূণ হত্যা, এ পাপের মধ্যে ভাগ আছে। সেরকম দোষ ত্রুটির মধ্যে এরকম অনেক কিছু রয়েছে। এই জন্য সেগুলোকে বিচার করে, কেন আমাদের মনুষ্য কিছু না কিছু তো হবেই, তা থেকে আমরা যেন গুরু এটা যেন না করি, মানে অত্যন্ত অন্যায়যুক্ত যেটা সেটা যেন না করি, তার জন্য অনেক খেসারত দিতে হয়। শ্রীমূর্তি সেবক নিষ্ঠ কতগুলি তার, শ্রীমূর্তি স্থাপন নিষ্ঠ অপরাধ আর। তার মধ্যে দেখো শ্রীমূর্তি সেবক নিষ্ঠ কতগুলি তার। মূর্তি সেবা করতে গেলে অনেক কিছু সতর্ক হতে হয়, অনেক কিছু সতর্ক হতে হয়, তার মধ্যে নিষ্ঠা থাকবে, অনেক কিছু থাকবে। আবার অনেক সময় ত্রুটি বিচ্যুতিও হওয়ার চান্স থাকে, সেদিকে সতর্ক হতে হবে। ও কেন, এই যে সাধুগুরু বৈষ্ণব সেবা করতে গেলে অন্যান্য যে তাদের ঘরের লোককে যে সেবা দিই বা সে এক প্রকার সেবা তাদের করছো, কিন্তু সাধুগুরু বৈষ্ণব ভগবানের যখন সেবা, তখন আরো সতর্ক হতে হবে, সেখানে আরো বিশেষ। অন্য তো যা করেছে, কিন্তু ভগবানের সেবা করবে, সাধুগুরু বৈষ্ণবের সেবা করবে, তা সেখানে সাধারণ ক্ষেত্রে এখানে বিশেষ
সেদিকে সতর্ক হতে হবে, কোনো আচরণ অপরাধ যত না হয়, কোনো দোষ ত্রুটি না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। এই জন্য দুর্যোধন অন্যান্য কেউ আসুক বা যে আসুক, যেমন ধরো ওখানে বিদুর এসেছে, বিদুরকে কত রকম গালিগালা করছে, বিদুর আবার আপনার পিতামহ ভীষ্ম রয়েছে, তাকে কত কি কথা শুনে দিচ্ছে, হ্যাঁ, কৃষ্ণকে যুধিষ্ঠির অনেক কিছু কথা শুনে দিয়েছে। যখন দুর্বাসা আসছে না, চুপ করে বসে আছে। কেন? হ্যাঁ, দুর্বাসা যখন এসে গেছে না, ও চুপ, আর কোনো উল্টো পাল্টা কোনো কথা নয়। কেন? ও জানে ঋষি খুব রাগী, একটু যদি এর ত্রুটি কিছু যদি উল্টো পাল্টা হয়ে যায়, কি করবে? আমাকে ভস্ম করে দিবে, আমাকে ভস্ম করে দিবে। এই জন্য অন্যান্য ক্ষেত্রে মুনির কাছে যতটা জনাই হয়, কিন্তু দুর্বাসার কাছে কি অত্যন্ত সতর্ক। কেন? আমার ভুল বশত কোনো অন্যায় কিছু যেন না হয়, কোনো ক্ষেত্রে যদি হয়ে যায় তাহলে কি হবে? আমাকে ভস্ম করে দিবে। অত্যন্ত রাগী, পান থেকে চুষ খসলে যেরকম অত্যন্ত রাগী, উনার কাছে কোনো কথা কিছু বলা যাবে না, যা কিছু বলবে সতর্ক হয়ে ভাবনা বিবেচনা করে বলতে হবে। এই জন্য পঞ্চ পাণ্ডবকে বিপদে ফেলার জন্য উনি দেখলো যে আমাকে এমন একটা বুদ্ধি করতে হবে, আমাকে মারতে হবে না, কিছু করতে হবে না। সে কি করলো না, দুর্বাসাকে নিমন্ত্রণ করেছে, নিমন্ত্রণ করে নিয়ে এসে ভালো মন্দ রান্না করে সভা করি। কাকে? দুর্বাসাকে সভা করিয়েছে। সেবাটা করিয়ে দেওয়ার পর খুব সন্তুষ্ট হয়েছে। সন্তুষ্ট করতে হবে, তবে তো কিছু করবে। সন্তুষ্ট হয়ে তখন আমি তোমার প্রতি খুব সন্তুষ্ট হয়েছি, বলো কি করতে হবে বলো। তখন বলো আপনাকে কিছু করতে না, আপনি অসময়ে এই যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, সহদেব, ওনারা তো বনবাসে আছে, আপনি কৃপা করে অসময়ে ওদের কাছে যাবেন, অসময়ে ওদের কাছে যাবেন। এই হলো আমার নিবেদন। কে? তা অসময় কেন বললো? সময় করে একবার যাবেন। তা এই সময় এমন সময় গিয়ে হাজির হয়েছে, এদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তা খেতে কি করে দিবে বলো? আর যদি না তাদের ঠিক মতো আদর যত্ন যদি না করা হয়, তার কি হবে? ঋষি তো অভিশাপ দিয়ে দিবে। এটা তো চায় ও। সেখানে কি করলেন? যুধিষ্ঠির বলে আমরা স্নান করে আসুন, আমরা রেডি করছি, কিন্তু কিছুই নেই, খাওয়া দাওয়া হয়ে গেছে। এরকম বিপদে পড়ে গেছে, কি হবে উপায়? সকালে তখন কৃষ্ণা অর্থাৎ দ্রৌপদী, সেও পেয়ে নিয়েছে, আমার হাঁড়ি কড়া সব ধুয়ে উপুর করে রেখে দিয়েছে। এরকম সময় গিয়েছে, এবার তুমি বলো, ও তো একা যায়নি, অনেকগুলো শিষ্য প্রশিক্ষণ নিয়ে গেছে, ও জঙ্গলে পাবে কোথাও অত তাড়াতাড়ি করতে? ভগবানকে ডাকছে, হে গোবিন্দ মধুসূদন উদ্ধার করুন, হে গোবিন্দ মধুসূদন উদ্ধার করুন, প্রভু কৃপা করুন। কৃষ্ণ গিয়ে হাজির হয়ে গেছে। কৃষ্ণ গিয়ে বলছে, দেখো আমারও ক্ষুধা পেয়ে গেছে। বলে আমি এ থেকে কিভাবে উদ্ধার, তুমি দেখো না। বলে কি হয়েছে বলো? ওই যে তুমি ধুয়ে রেখেছো পাত্র, ওই পাত্রটা দেখো তো মধ্যে কিছু আছে কিনা দেখো। বলে আমি তো ধুয়ে রেখেছি। আর দেখো না কি আছে। দেখলে এক কোনা একটু রয়েছে, সেটা ভগবান ওম তৃপ্তস্মি, যেই ভগবান গোবিন্দ গ্রহণ করলেন, আর ওরা যে স্নান করতে গিয়েছিল, সব পেট ফুলে ঢাক হয়ে গেছে, পেট ফেপে গেছে। মানুষ খেয়ে যেমন পেট ফেপে যায়, ঢাক হয়ে যায়, সকালে পেট ফেপে গেছে। কি বুঝলে? ভগবান যেই ওম তৃপ্তস্মি বললেন সকালে, তাহলে তসমিন তুষ্টে জগৎ তুষ্ট, কৃষ্ণ তুষ্ট হয়েছেন, তাহলে সকলেই তুষ্ট, সকলের ঠিক হয়ে যায়। ওখানে ফেসে গেছে। এবার বলছে যাও, ভীমকে বলছে এবার তুমি যাও, কথা নেই, আপনারা আসুন না বাবা, আজ যেহেতু মনে অন্যদিন পরে আসবো। এই বলে ওনারা চলে গেলেন। তার তুমি কি বুঝলে? দুর্যোধন কিরকম নিয়েছিল কৌশল, কিন্তু ভগবান সহায় থেকে তাকে রক্ষা করলেন। এটাও একটা অপরাধের মধ্যে পড়েছে। হরে কৃষ্ণা, এটাও একটা অপরাধ।
অসময়ে গিয়ে তাকে হেনস্থ তেনস্থ করে তাকে অপরাধে তার কিছু ক্ষতি করা, এটা তার কি হলো, অন্যায় হয়ে গেল। এত হচ্ছে অন্যায়ের ভাগী। ওই যে মৃত্যু হলো, ওই ভাগীর মধ্যে এটাও ভাগ পড়েছে। এই সব ত্রুটিগুলো ওর মধ্যে পড়েছে। এই জন্য তাকে তো এত মরতে হলো, কষ্ট করে মরতে হলো, এভাবে মরতে হলো, তাকে হারাতে হলো, রাজ্য সবকিছু হারাতে হলো। কেন? এই অপরাধের জন্য। সাধুগুরু বৈষ্ণব নিন্দা করতেন, নিন্দা মন্দা করতেন, মানতেন না কাউকে, আনুগত্য করতো না, খেয়াল খুশি মতো সব করতো। তা এই জন্য শাস্ত্রে এইসব চরিত্র কেন দিয়েছে? দেখো, যারা এরকম খেয়াল খুশি মতো চলবে, কোনো মানবে না, তাদের ওই দুর্যোধনের মতো দশা হবে। নিতাই গৌর প্রেমানন্দে। আর অহংকার যদি মত্ত হয়ে যায়, অহংকারে যদি হয়, তাহলে কার মতো? রাবণের মতো। রাবণ যেন অহংকারে গেল, যার এরকম অহংকার করবে, উৎপটাং করবে, তার ওই রাবণের মতো কি হবে? ওই পুরো যাবে সব। তা এই জন্য সেখানে এইসব শাস্ত্রের দ্বারা আমাদের সতর্ক করে দিচ্ছে। লঘু গুরু এসব বিচার করার অবশ্য প্রয়োজন। এই জন্য শ্রীমূর্তি সেবক নিষ্ঠ কতগুলি তার, শ্রীমূর্তি স্থাপক নিষ্ঠ অপরাধ আর। শ্রীমূর্তি স্থাপনাদি করতে গেলে, তাদের সেবা পূজা করতে গেলে যেন অপরাধ না হয়, সে বিষয়ে সতর্ক থাকবে। শ্রীমূর্তি দর্শন নিষ্ঠ আর কতিপয়, সর্বনিষ্ঠ অপরাধ কতিবিধ হয়। এখানে বলছেন সেবা অপরাধগুলি শ্রী বিগ্রহ সেবা সম্বন্ধে ঘটিয়া থাকে। এই যে সেবা অপরাধ আমরা বলি না, সেবা অপরাধগুলি শ্রী বিগ্রহ সেবা সম্বন্ধে ঘটে থাকে। কি বলছেন? যাহারা সেই মূর্তি সেবা করেন তাদের সম্বন্ধে কতগুলি অপরাধ, যাহারা মূর্তি স্থাপন করেন তাদের সম্বন্ধে কতগুলো অপরাধ। এই জন্য চিন্তা ভাবনা করবে। মূর্তি যে তুমি বসাবে, সে মূর্তিটা সেবা করতে তুমি পারবে কি না, এটাও মাথায় ঢুকাতে হবে ভবিষ্যতে। আবার মূর্তি যখন সেবা করবে, সেখানে কোনো দোষ ত্রুটি যাতে না হয়, সে বিষয়ে তোমাকে সতর্ক থাকতে হবে। নাহলে ঠাকুর করলো, সেবা পূজা পেল না, সেটা আরো অপরাধ হয়ে যায়। এই জন্য শাস্ত্র সতর্ক করেছে। এই জন্য এখানে বলছেন, যারা শ্রীমূর্তি স্থাপন করেন তাদের সম্বন্ধে কতগুলি অপরাধ, যাহারা শ্রীমূর্তি দর্শন করিতে যান তাদের সম্বন্ধে কতগুলো। আবার দর্শনের ক্ষেত্রেও সেখানেও অপরাধ হয়, এবং সকলের পক্ষে কতগুলো অপরাধ নির্দিষ্ট আছে তাহা সহজে বুঝিতে পারা যায়। সেবা অপরাধ তো রয়েছে। আবার ভগবানের যখন শ্রীমূর্তির বস্ত্র যখন বদলানো হয়, সেখানেও বিচার রয়েছে। সাধারণ মনুষ্যের মতো যেমন আমরা অনেক সময় তাড়াতাড়ি করে খুলে নিই, ঝট করে খুলেই করি না, ওরকম হবে না। ধীরে ধীরে আস্তে আস্তে সেগুলো করতে হবে। মানে প্রীতি স্নেহ অনুরাগের দ্বারা কোনো রকম ঝটপট করে খুলে দিয়ে করলে হবে না, সেখানে ধীরস্থিরভাবে। আর বিগ্রহকে সাধারণ কাঠ পাথর মাটি যেন এই বুদ্ধি না আসে। সাক্ষাৎ ভগবান গৌরহরি মূর্তিরূপে বিরাজমান, কৃষ্ণচন্দ্র বিরাজমান, রাধারানী বিরাজমান। রাধারানী ঠিক এরকম বস্ত্র চেঞ্জ করতে সেরকমই থাকে, সেখানে যেন কোনো অপরাধ না হয়, খুব সতর্কভাবে সেবা পূজা ইত্যাদি করতে হবে। সেটা ভক্তিচন্দ্র ঠাকুর প্রভুপাদ তিনি তার এই সম্বন্ধে খুব সুন্দরভাবে কিছু বক্তব্য পেশ করেছেন। বলে রাধারানীকে যেন কোনো সাধারণ কোনো নারী বা কোনো কন্যা এই ভাবনার জন্য হৃদয়ে না জাগে, কৃষ্ণকে যেন সাধারণ কোনো আমাদের ছেলে ফুলের মতো মতো যেন ভাবনা না জাগে। সাক্ষাৎ ভগবান শ্রী গোবিন্দ, স্বয়ং ভগবান, তার জন্য সেবা পূজায় কোনো ত্রুটি না হয়, এই বিষয়ে সতর্ক থাকবে, খুব সতর্ক। আবার দর্শন যখন করতে আসবে, সেখানে সাষ্টাঙ্গভাবে প্রণাম করবে ভগবানকে। ভগবানের কাছে দাঁড়িয়ে তোমার হৃদয়ে
মন থেকে ভক্তি শ্রদ্ধা অর্পণ করে তার স্তবস্তুতি গুণগান কীর্তন করতে হয়। ঠাকুর কাছে এলে ফুটিমুটি এরকম দাঁড়িয়ে আছে, কোনো মুখ না এরকম করে না, ভগবানের কাছে গিয়ে ভক্তি সহকারে তার কৃপা যাঞ্চা করবে। হে প্রভু, তুমি কত কৃপাময় দয়াময়, জীবকে কৃপা করার জন্য তুমি মূর্তি রূপে এসেছ। হে রাধা গোবিন্দ, হে নিতাই গৌর, হে গুরুদেব, কৃপা করো যেন তোমার চরণে আমার প্রেম ভক্তি অনুরাগ লাভ হয়। হৃদয় আরতি, হৃদয় অনুরাগ নিয়ে ভগবানকে প্রণাম করবে। আর সেখানে ভগবানকে প্রণাম করে ঠুটি দাঁড়িয়ে গেলে একবার কাঠের মতো, তা তো অপরাধ। এই জন্য সেখানে বলা রয়েছে ঠাকুরের সামনে এবার এই করতে হয়। কি কি বর্ণন দিচ্ছে দাত্রিংশ সেবা অপরাধ প্রকার। এবার বলছে কি, পাদুকা সহিত যা ঈশ্বর মন্দিরে, জানে চড়ি যায় তথা স্বচ্ছন্দ শরীরে। পাদুকা নিয়ে ঠাকুরের সামনে যেতে নাই। পাদুকা আর কি, জানে চড়ি যায় তথা, জানে মানে বাহন চড়ে ঠাকুরের সামনে দিয়ে যাওয়া যাবে না। আর কি, উৎসবে না সেবে আর প্রণতি না করে। উৎসব এসেছে, ভগবানের কোনো কিছু ব্যবস্থা করলো না রয়েছে, আর কি ভগবানকে প্রণাম করলো না, তাতে অপরাধ হয়। উচ্ছিষ্ট শৌচ দেহে বন্দন আচরে। উচ্ছিষ্ট এবং অশৌচ এই অবস্থা, উচ্ছিষ্ট খেয়েছে, অশৌচ আদি করেছে, হ্যাঁ, এই অবস্থায় সচরাচর যাবে না। আর কি, এক হস্তে প্রণাম সন্মুখে প্রদক্ষিণ। দেখুন এই জন্য এখন এই জন্য আমাদের এক হাতে এখন প্রণাম বিধি এসে গেছে। ঠাকুরের মালাটা হাতে মালা নিয়েছে, মাথায় দিয়ে এক হাতে দুম করে পড়ে গেল প্রণাম করতে। এখানে তো লেখা আছে এক হস্তে প্রণাম সন্মুখে প্রদক্ষিণ। ভগবানের সম্মুখে প্রদক্ষিণ করতে নেই। এই জন্য যখন মন্দির, যখন তুলসী আদি হয় তখন কি হয়, আর মন্দিরের পর্দা দিয়ে পরিক্রমা করা হয়। আর যখন সবটা নিয়ে যখন সেখানে কোনো প্রশ্নই নেই। এই জন্য বলছে এক হাতে প্রণাম করতে নাই, অপরাধ হয়। আর এখন এই অপরাধটা এখন চলছে, এখন এটা ছিল না, এখন আরম্ভ হয়েছে। মালাটা হাতে নিয়ে এক হাতে প্রণাম করছে, ঠাকুরের প্রণাম করছে, গুরুবর্গকে বৈষ্ণবকে প্রণাম করছে। এই একটা ব্যাম, একটা রোগ এসে হাজির হয়েছে এখন, এটা আগে ছিল না। এটা দেখি কি বলে, এক হস্তে প্রণাম সন্মুখে প্রদক্ষিণ, দেবাগ্রে প্রসারে পদ হয় বিরাসীন। আর কি, ভগবান আছেন, হ্যাঁ, ঠ্যাং একবার এই করে দিয়ে মিলে দিয়ে বসে বলল, ঠাকুরের দিয়ে পা করে বসে বলল, পিছন করে বসে গেল, এরকম না। এটাতে বিগ্রহ সম্মান দিতে হয়। শ্রেষ্ঠ ব্যক্তি যেমনটা সম্মান দিতে হয়, সেরকম ভগবান বিশ্বেশ্বর স্বয়ং ভগবান গোবিন্দ, তাকে তাহলে আর কত ভাবে সম্মান দিতে চিন্তা করো। হ্যাঁ, দেবাগ্রে প্রসারে পদ। আর কি, বিরাসনে বসতে নাই, বিরাসন, বিরাসনে বসতে নাই। এই যে এটাকে বিরাসন বলে। দেবাগ্রে প্রসারে পদ হয় বিরাসন। এটা বিরাসন আছে, তুই তো জানিস এগুলো বিষয়, সেটা দেখতে হবে, আমি তো আর এগুলো কিছু করিনি। দেবাগ্রে শয়ন আর ভক্ষণ করে। দেবাগ্রে শয়ন করতে নাই, ঠাকুর জেগে আছে, শুয়ে পড়লাম লম্বা হয়ে, শুয়ে পড়েছি ঘুমানোর জন্য, এরকম হবে না, শুইতে নেই। আর কি, ভক্ষণ করতে নাই ঠাকুরের সামনে, এই জন্য মন্দির বন্ধ করে কি করবে। মিথ্যা কথা, উচ্চ ভাষা, জল্পনা নিচে, এইটা তো কোনো ব্যাপার নেই, এটা চলছে মিথ্যা কথা, হ্যাঁ, এটা তো বলা চলছে। আর কি, উচ্চ ভাষায় কথা, জোর করে কথা বলা, চেঁচামেচি করে কথা বলা, চিৎকার করা ঠাকুরের সামনে, এটা অপরাধ। আর কি, জল্পনা, এই যে জল্পনা কল্পনা, নানা রকম ভগবানের কথা না হয়ে
জাগতিক লৌকিক কথা জল্পনা এটা করা নিষেধ। বিগ্রহ অনুগ্রহ যুদ্ধ ও ভক্তি রোদন, ক্রূর ভাষা পরনিন্দা কম্বলাবরণ। নিগ্রহ করতে নাই কাউকে, নিগ্রহ করতে নাই, অনুগ্রহ করতে নাই ঠাকুরের সামনে। যুদ্ধ মানে মারপিট এরকম করতে নাই, বলা ইটিয়ার ভাষা প্রয়োগ করতে নাই। অভক্তি আর কি নাই, রোদন করতে নাই, রোদন রোদন মানে কানতে নাই। অভক্তি করতে নেই, ভক্তি করি। আর কি, কুর ভাষা, কুর ভাষা প্রয়োগ করবে না। পরনিন্দা, ও লোকটা খারাপ, ও লোকটা বদমাস, ঠাকুরের সামনে কোনোদিন করবে না। যা করবে রাস্তা করে বাইরে করবে, ঠাকুরের সামনে করবে না, এগুলো অপরাধ। আর এটা তো আমাদের হয়ে গেছে, এটা মঠের মধ্যে না করাই ভালো। সবে তো এখানে মন মন্দির মানে সাক্ষাৎ ভগবানেরই মন্দিরের মধ্যেই পড়েছে, এটা করবে না। কুরভাষা, পরনিন্দা, আর কি কম্বল আবরণ, কম্বল আবরণ করে বসবে না। শীতকালে কি করবে? শীতকালে ঠান্ডা, তখন কি করবে? হরিদ্বারে এইসব বিভিন্ন আরো ঠান্ডা ক্ষেত্রে সেখানটা তো বসতে হবে। হ্যাঁ, কম্বল আবরণ বলেছে, সেরকম তো শুদ্ধভাবে বসবে। আর কিছু আছে ত্রুটি, ত্রুটিটা দেখতে হবে। আর কি বলেছে, পরস্তুতি করবে না। আমি খুব ভালো, আমার মতো হয় না, হ্যাঁ এরকম পরস্তুতি করবে না। আর কি অশ্লীলতা, অশ্লীল ভাষা অশ্লীলতা প্রয়োগ করবে না। আর কি যেটা তোর খুব ভালো হয়, বায়ু বিমোক্ষণ, কেউ ইচ্ছে করে করে এটা করবে না। ওটা তো জোর করে ছেড়ে দেবে, ওটা করবে না। ওটা যদি পায় দূরে গিয়ে করবে। রাজা করে, প্রজা করে, মহারাজ না, সবাই করে, কিন্তু ওইটা সতর্ক। সাধুগুরু বৈষ্ণবের সামনে করতে নাই, ভগবানের সামনে করতে নাই। এগুলো যেটা হবে সেটা উঠে গিয়ে। একবার কোন এক ঘটনা, আমাদের গুরু ভাই ছিল, নাম হচ্ছে অনিরুদ্ধ নাম। ও পূজা করতো এতে, এই আমাদের নাম কি যেন, এই যে গড়ি মঠের যে উদ্ধারণ গড়ি মঠ, এটা তো মনে হয় যেটা আছে আমাদের, এটা কি বলে, সরাপুলির পর কি আছে ওটা, শ্রীরামপুর পুরনো একটা মঠ আছে, চুচুড়া ওসব। আর ওইখানে তখন আমাদের ত্রিবিক্রম মহারাজ ওখানে থাকতেন। তো একদিন এখন ও পূজা করতে করতে বেরিয়ে যাচ্ছে, পূজা অর্চন করবে তো বেরিয়ে যাচ্ছে একদিন। বেরিয়ে যখন যাচ্ছে তখন মহারাজের চোখে পড়ে গেছে, অর্চন করতে গিয়েছিল পূজা করতে। কি রে বেরিয়ে যাচ্ছিস কেন? মহারাজ অধবায়ু বেরোচ্ছে, ঠাকুর মন্দির তো এখানে করা যাবে না, বাইরে যা, বাইরে করে কাপড় তো ধুয়ে হাত মুখ ধুয়ে আসবি। তার বুঝতে পেরেছে। আর মহারাজ বলতে, দেখ খবরদার এরকম করবি না, এরকম যদি হয় এরকম ভাবে যাবে। আর খাওয়ার সময় বেশি গুরুপাক জিনিস খাবে না, কেন পুজোর আদি সভা করতে গেলে এরকম অথবাই যদি ভজনের নিষ্ঠা, এই জন্য স্বল্প আহার বলা হয়েছে শাস্ত্রে। আহারটা এমন করো যে আহারটার দ্বারা তোমার সাধারণ মধ্যে বিঘ্ন যেন না হয়। হরিনাম করতে করতে বায়ু বেরিয়ে চলে যাচ্ছে, এ করতে বেরিয়ে চলে যাচ্ছে, আনি করতে বসে বেরিয়ে চলে যেতে অপরাধ হয়। এই জন্য এগুলোকে সাধারণ করতে গেলে এটা যাতে না হয় সে বিষয়ে সতর্ক অবশ্য করুন। মনুষ্য তো হবেই, যাতে না হয় সেটা থেকে সতর্ক থাকা অবশ্যক প্রয়োজন। আর কি শক্তি তত্ত্বে গৌণ উপচারে যোজন, শক্তি তত্ত্বে গৌণ উপচারে যোজন করবে না। দেবা, আচ্ছা, দেবা নিবেদিত দ্রব্য ভক্ষণে শিকার, এটা পরে কালকে আলোচনা, যেখানে থাক সময় চলে গেছে। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো, দেব ইউটিউবে খুঁজে পেয়ে যাবে। হ্যাঁ, এখানে রইল গ্রন্থ অমৃত লহরী। গৌর প্রেমানন্দে সবাই মিলে বলুন গৌর হরে।